আসসালামু আলাইকুম। যে বিষয়টা নিয়ে কয়েকদিন ধরে খুব তোলপাড়, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়টা হচ্ছে যে একজন ইসকনের নেতা, তাকে নিয়ে অনেক ধরনের মানে পাল্টাপাল্টি বিবৃতি শুরু হয়েছে। ভারতের মিডিয়া তাদের একতরফা বিবৃতি দিয়ে যাচ্ছে, উল্টাপাল্টা বিবৃতি দিচ্ছে যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম হলো চিন্ময় কৃষ্ণের উকিল ছিল, এই জন্যে অন্য যারা এর বিরোধী ছিল তারা মারছে, কিন্তু মূল ঘটনা হলো চিন্ময় কৃষ্ণের লোকেরাই অ্যাডভোকেট সাইফুল ইসলামরে মারছে। এরা উল্টা বিবৃতি দিছে এই জায়গায়। আবার বলতেছে যে দেশে বাংলাদেশে সরকারকে সংখ্যালঘু নির্যাতনের সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তো সরকার কিভাবে সংখ্যালঘু নির্যাতন করছে? সাধারণ জনগণ যদি নির্যাতন করে, কেউ যা যদি তারে মারে ধরে বা তার বাড়ি ঘর ভাঙচুর করে, সরকার এটা নিরাপত্তা দিব। কিন্তু যখন একজনের অন্যায়ের বিরুদ্ধে, তার বিরুদ্ধে মামলা হলে সরকার ধরবো, সরকার তার আইনভাবে ব্যবস্থা নিব, এটাই সাধারণ জিনিস, স্বাভাবিক জিনিস। সে জায়গায় যদি তার একটা অপরাধ করলে তার ধরা যাব না, তার এই করা যাব না, এই জায়গায় বোঝা যাচ্ছে কি সংখ্যালঘু নির্যাতন কি। সরকার যদি তাকে ধরে, তার অপরাধের কারণে তাকে সাজা দেয়, এটা তো নির্যাতন না, সেটা প্রাপ্য। সে যদি অপরাধ করে থাকে, আইনের আওতায় নিচে তাকে ধরবে, সে নিরপরাধ থাকলে কোর্টের মাধ্যমে সে খালাস পাবে, এটাই সাধারণ জিনিস, স্বাভাবিক নিয়মিত। এটা যারা উল্টা পড়তেছে তাকে এ করতে হবে, এটা করতে হবে, তাদের পাল্টাপাল্টি বিবৃতি। আর এটা একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অন্য একটা দেশ থেকে হস্তক্ষেপ করা, এটা কোনোভাবেই কাম্য নয়, এটা কোনো দেশই মেনে নেবে না। বাংলাদেশ থেকে ওই জন্য কঠিনভাবে বিবৃতি দিতে প্রতিবাদ জানানো হয়েছে। এই পরিস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি আজকে 27শে নভেম্বর যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন যে চলমান সংকট নিরসনে জাতীয় ঐক্যের বিকল্প নেই। বর্তমানে আমাদের সামনে বড় একটি চ্যালেঞ্জ রয়েছে, আর এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকি হয়ে দাঁড়ায়। তাদের প্রতিহত করার জন্য আমাদের অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বুধবার 27 নভেম্বর সন্ধ্যা 6টায় প্রধান উপদেষ্টার যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন। বিএনপির মহাসচিব দেশের চলমান উদ্বৃত্ত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করে এ কথা বলেছেন। বিশেষ করে কয়েকদিন ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, কয়েকটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আমরা তাদের দলের পক্ষে উদ্বেগ জানিয়েছি। আমরা আশা করছি যে প্রধান উপদেষ্টা তার পরিষদ নিয়ে দ্রুত এসব বিষয়ে শান্তিপূর্ণ সমাধান করবেন। দেশে যেন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়, বিশেষ করে বিভাগের পরিস্থিতি। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য, এমনটাই জানিয়েছেন তিনি। আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর বিরুদ্ধে দাঁড়ায়, যারা এই পরিস্থিতি স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়, তাদের প্রতিহত করার জন্য আমাদের অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তিনি বলেন, একই সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনগণের দুর্ভোগ হচ্ছে। আমরা বলছি টিসিবি টাক বৃদ্ধি করতে বলছি, কৃষি সার বিতরণে যে সমস্যা রয়েছে সেগুলো নিরসনের কথা বলছি। এখনও ফেসিবাদের দোসররা নিয়ন্ত্রণ করছে, সেজন্য জনগণের পক্ষে যারা আছেন তাদের নিয়ে আসার কথা বলছি, যাতে বিষয়টি সহজে ব্যবস্থা করা যায়, সহজ ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। শিল্পে উৎপাদনের জন্য স্বাভাবিক অবস্থা যেন থাকে, বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, শ্রমিক যাতে বেতন পান সেটা বলেছি, প্রয়োজনে ঋণ দেওয়ার কথা বলেছি। একই সঙ্গে যে এখনও যেসব ইউনিয়ন পরিষদ বহাল আছে সেগুলো ভেঙে দেওয়ার কথা বলছি। বেশিরভাগই ফ্যাসিস্ট সরকারের আমলে জবরদস্তি নির্বাচিত হয়েছে। যেহেতু সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ভেঙে দেওয়া হয়েছে, সেজন্য ইউনিয়ন পরিষদও ভেঙে দিতে হবে। পরবর্তী নির্বাচনের মাধ্যমে গঠনের কথা বলছি। মির্জা ফখরুল বলেন, ট্রেড বডি ও ইউনিয়নগুলো নির্বাচন সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে জাতীয় ঐক্য তৈরির কথা বলছি। পাশাপাশি বাংলাদেশের সংস্কার সম্পূর্ণ করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দেওয়ার কথা বলছি। তাছাড়া বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা হয়েছিল সেগুলো প্রত্যাহারের কথা বলছি। প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা আমাদের কথা মনোযোগ সহকারে শুনেছেন। তো সর্বশেষ পরিস্থিতি হচ্ছে, ওনার কথা ঠিক আছে, বিএনপির মহাসচিবের সাথে আমিও একমত যে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই।
ঠিক আছে, যখন যে সমস্যা থাকবে যে মানে উনি একটা কথা বলছে যে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, এটা ভালো লাগছে যে মিথ্যা মামলা তাদের বিরুদ্ধে তাদের প্রত্যাহার করুন। কারণ বিএনপির মধ্যে যদি কারোর বিরুদ্ধে আসলে অপরাধের মামলা থাকে সেটারও সাজা হবে। উনি কিন্তু বলে নাই যে সব মামলা প্রত্যাহার করেন, অপরাধী থাকলে তার শাস্তি হবে, এটাই। এরকম নেতাই দরকার যে আমার দলের বিরুদ্ধে অপরাধী যদি কেউ থাকে তাদের শাস্তি হবে, কিন্তু যারা নিরপরাধ মিথ্যা মামলা দেওয়া হয়েছে অনেকের বিরুদ্ধে তাদের মামলাগুলো প্রত্যাহার করার কথা বলা হয়েছে, এটা ঠিক আছে। রাজনৈতিকভাবে অনেকে অপরাধ করে, অনেকে করে না, কিন্তু গয়রহভাবে অনেকে ফাঁসানো হয়, অনেকে মামলা দেওয়া হয়। যাই হোক, তো রাষ্ট্রে নিয়ম অনুযায়ী রাষ্ট্রের কাজ হবে, রাষ্ট্র একজনকে অ্যারেস্ট করবে, সেই মিথ্যা প্রমাণিত হইলে সে ফেরত আসবে, এটাই রাষ্ট্রের নিয়ম। ধন্যবাদ, সবাই ভালো থাকেন।